অনেকেই আমার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ভিডিওগুলো দেখেছো। বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে তোমাদের পারফেক্টলি সবথেকে বড় সমস্যা হচ্ছে তোমরা পারফেক্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারছো না, তোমাদেরকে ওটিপি আসছে না। আজকে আমি তার একটি সমস্যার সমাধান নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকে আমি বিপরীত আরেকটা অ্যাফিলিয়েট সাইটের কথা বলবো, যার নাম হচ্ছে ক্লিক ব্যাংক। এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবে, কিভাবে সেট আপ করবে, সব কিছু আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। যারা অ্যামাজনে অ্যাকাউন্ট তৈরি করতে পারোনি, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা পারফেক্টলি আজকে এই ভিডিওটা দেখে পারফেক্ট একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে ক্লিক ব্যাংকে, এবং সেখান থেকেও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবে। সো মজার বিষয় হচ্ছে এখানে অ্যামাজনের থেকে বেশি কমিশন দেওয়া হয়, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। সেটা কি জানো? বাংলাদেশে বসে ক্লিক ব্যাংকের অফিসিয়াল অ্যাকাউন্টগুলো তৈরি করা যায় না, কিন্তু সিস্টেম একটা রয়েছে। সেটা হচ্ছে তাদের অফিসিয়াল পার্টনার মনস্টার কলা, তারা পারফেক্টলি ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম রেখেছে। সো আমরা আজকে এই ভিডিওতে সেখান থেকে অ্যাকাউন্ট তৈরি করব। তোমার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট যে সিস্টেমগুলো তোমাকে দেখাবো, তুমি সেই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে পারফেক্টলি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। সেখানে তোমাকে নতুন করে কোনো ঝামেলা পোহাতে হবে না। সো আমি যেগুলো দেখাবো তুমি পারফেক্টলি সেগুলো অ্যাপ্লাই করে পারফেক্ট একটা অ্যাকাউন্ট তৈরি করো। সো চলো কথা না বলে আমরা চলে যাই মূল ভিডিওতে। আমরা দেখিনি কীভাবে স্টেপ বাই স্টেপ একটা ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা যায় মনস্টার কলা ব্যবহার করে। প্রথমে ওয়েবসাইটে আসার পর তোমার নিচের দিকে চলে আসবে হালকা। নিচের দিকে আসলেই তোমরা এখানে ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করার জন্য অপশনগুলো পেয়ে যাবে। সো দেখতে পাচ্ছ, আমরা ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স সব জায়গায় দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চলে আসতে পারবে। আমার টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, ফেসবুকে দিয়ে দেওয়া হবে। সো দেখতে পাচ্ছ এখান থেকে ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ফ্রি বুকস রয়েছে। সো আমরা এখানে ক্লিক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ক্লিক ব্যাংক প্লাস মনস্টার কলা একটা কোলাবোরেশন করেছে, তার সিস্টেম এখানে দেখাচ্ছে। সো আমরা নিচের দিকে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছি ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য এখানে স্টার্ট রয়েছে, আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের মনিটর ওপেন হয়ে যাবে এবং এখানে লেখা আসবে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, মাস্ট বি এখানে দিতেই হবে। সো আমরা এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিব। সবার যে নাম রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিব পারফেক্টলিভাবে। সো নাম দেওয়ার পর অবশ্যই নামের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দিতে হবে। সো দেখতে পাচ্ছি এখান থেকে পারফেক্টলি আমার নাম দেওয়ার পর আমরা নেক্সট পেজে চলে যাব, এবং এখানে আমাদেরকে একটা ইমেল দিয়েছে। সো আমরা এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবো। এখানে তো এমন কিছু পড়ার কোনো প্রয়োজন নেই, আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা আমাদের যে ইমেল রয়েছে, যে ইমেলটি আমরা করতে চাই সেটা এখানে দিব। সো আমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে সবগুলো অ্যাগ্রি করে দিচ্ছি। অ্যাগ্রি করে দিয়ে সামনে চলে যাবো। এখানে আমাদের ফোন নাম্বার যেটা রয়েছে সেই ফোন নাম্বার দিতে হবে। তারপর আমরা নেক্সট চলে যাবো। এখানে হচ্ছে আমাদের ইমেল। সো আমরা এখান থেকে ইমেলটা পেস্ট করে দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করবো। আমাদের ইমেলে একটা কোড যাবে, সেই জিমেলের কোডটা রয়েছে সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। খুবই সিম্পল হয়েছে, তুমি তৈরি করতে পারবে। সেই দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ইমেলে যে কোডটি ছিল, আমরা আমাদের ফোনে দেখতে পারবো যে আমাদের ইমেলে একটা কোড রয়েছে। আমরা সেই ইমেলে যে কোডটি থাকবে সেই কোডটা এখানে বসিয়ে দিব। সো আমার এখানে কোড রয়েছে 1046। সো আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের দিতে হবে রেফারেড কনভার্সন প্ল্যাটফর্ম অ্যান্ড কন্ট্যাক্ট আইডি বা স্কাইপি, তারপর হচ্ছে গুগল মিট, জুম, এইসবের আইডিগুলো এখানে দিতে বলছে বা ইউজার নেম দিতে বলছে। সো আমি এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিয়েছি। আমি সাধারণ যে ইউজার নেমটা ব্যবহার করে থাকি সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। সো তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে লিঙ্ক দিতে হবে, ফেসবুক বা লিঙ্কডইনের লিঙ্ক দিব এখানে। সো আমি এখান থেকে আমার ফেসবুকে চলে যাব, সেখান থেকে আমার যে লিঙ্কটা রয়েছে সেটা কপি করে এনে ওখানে দিয়ে দিব। অবশ্যই মনে রাখতে হবে, আমার ফেসবুকে যদি কোনো সমস্যা থাকে ফেসবুকে যোগাযোগ করতে পারো, এবং ফেসবুকে আমাকে মেসেজ দিলে সহজেই রিপ্লাই পাবে। সো আমরা এখান থেকে ফেসবুকে অবশ্যই ফলো করে রাখবে। সো আমরা এখান থেকে আমাদের ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো সেখানে আমাদের ফেসবুকের যে লিঙ্কটি রয়েছে আমরা এখানে পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে হচ্ছে আমাদের সিটি। সো আমি কোথা থেকে অ্যাপ্লাই করতেছি এর জন্য। সো আমরা এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিয়েছি, তারপর নেক্সট অপশনে। তারপরে এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স কেমন আছে। সো আমি এখান থেকে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স আছে আমার। আমি এখান থেকে জাস্ট ইন্টারেস্টেড লার্ন দিতে পারি, বিগিনার দিতে পারি, তারপর হচ্ছে এক্সপার্ট দিতে পারি। সো আমি এখান থেকে মোটামুটি বিগিনার দিয়ে দেবো, যেহেতু আমরা নতুন। সো এখান থেকে আমাদের সম্পর্কে লিখতে, হোয়াই ডু ইউ জয়েন ক্লিক ব্যাংক, আমি কেন আসলে ক্লিক ব্যাংকের সাথে জয়েন করতে চাচ্ছি, বা হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ক্লিক ব্যাংক জয়েন। সো আমি এখান থেকে কী জন্য জয়েন করতে চাচ্ছি সেটা এখানে দিতে হবে। সো আমি এখান থেকে আগেই একটা হোয়াটসঅ্যাপে একটা কথা আর কি একটা মেসেজ পোস্ট করে রেখেছিলাম, সেটা এখানে এসে জাস্ট পেস্ট করে দিয়েছি। সো তোমরা চাইলে এগুলো এআই থেকেও তৈরি করতে পারবে। সো এখান থেকে সিলেক্ট ইওর মেজর ট্রাফিক সোর্স। সো আমি এখান থেকে যে কোনো একটা ট্রাফিক সোর্স দিতে পারি। সো আমার বেশিরভাগ ট্রাফিক আসে মনে করো ওয়েবসাইট থেকে বা আমার সোশ্যাল মিডিয়া থেকে, আমার যে কোনো জায়গা থেকে আসবে। সো আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দিচ্ছি। How do you plan to drive traffic to ClickBank to offer? মানে আমি এখানে
কি যে ক্লিকগুলো আসবে আমি তাদেরকে ড্রাইভ করার জন্য, তাদেরকে কনভার্ট করার জন্য আসলে আমি কোন মেথডটা অ্যাপ্লাই করব, কোন প্ল্যানটা অ্যাপ্লাই করব, সেটা তাদেরকে এখানে বলতে হবে। সো আমি এর জন্য একটা আলাদা একটা মেসেজ আগে লিখে রেখেছি আমার হোয়াটসঅ্যাপে। আগে লিখে আমি এখানে জাস্ট পারফেক্টভাবে সেটাকে কপি পেস্ট করে বসিয়ে দিব। সো এখানে তুমি চাইলে ছবি অ্যাড করতে পারবে, তারপরে এখানে লিঙ্ক অ্যাড করতে পারবে, সব কিছু এখান থেকে অ্যাড করতে পারবে। সো তোমার যেটা ভালো হয়, তোমার জন্য যেটা সুইটেবল থাকবে সেটা এখানে অ্যাড করবে। আর আমার রিকমেন্ড থাকবে বেশিরভাগই মেসেজ দেয় ভালো। এখানে শুধু ইমেজ, লিঙ্ক এগুলো অ্যাড করে রিজেকশনের চান্স বেড়ে যেতে পারে। সো আমরা এখান থেকে সেটা এখানে দিয়ে পারফেক্টলি আমরা যেটা কপি করব, আমাদের যে প্ল্যান রয়েছে যে আমরা কীভাবে ট্রাফিক সোর্সটাকে হ্যান্ডেল করব, কীভাবে আসলে কনভার্ট করব আমি তাদেরকে, ট্রাফিক আনবো তাদের এখানে। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ রয়েছে। আমি হোয়াটসঅ্যাপের মেসেজটা এখানে নিয়ে জাস্ট এখান থেকে পেস্ট করে দিলে আমার অলরেডি সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই মেসেজগুলো লেখার জন্য তোমরা বিভিন্ন এআই টুলস রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারো, বা তোমার যে এখানে যে লেখাটা আসছে এটা স্ক্রিনশট বা ছবি তুলে নিয়ে এআইকে দিলেই সে অটোমেটিক্যালি তোমার জন্য পারফেক্ট একটা সিস্টেম লিখে দিবে। সো দেখতে পাচ্ছি এখান থেকে এই মেসেজটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম, নেক্সট অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর রেফারেট নিশ, বা আমি পারফেক্ট নিশ কোনটা। তো আমি এখান থেকে আমার নিশ সিলেক্ট করবো, মনে করো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল প্রোডাক্ট। সো আমি যেটা ভালো লাগে আমি সেটা সিলেক্ট করবো। আমার নিশ কোনটা জিজ্ঞেস করতে চেয়েছে তারা, আমার নিশটা আমি এখানে বলে দেবো। সো অবশ্যই মনে রাখতে হবে নিশ দেওয়ার ক্ষেত্রে এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এগুলো শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যবহার হয়। যখন তুমি এটা নিয়ে কাজ করবে তখন আসলে এগুলো কোনো কাজেই লাগবে না, এগুলো কোনো কাজ করবে না। সো আমি এখান থেকে আমার যে নিশটা রয়েছে আমি সেই নিশটা এখানে দিয়ে দেবো পারফেক্টলি। আমার অবশ্যই মনে রাখতে হবে নিশ যেটাই দাও তুমি যে কোনো ধরনের কাজ এখানে করতে পারবে। সো এখান থেকে মনে করো ডিজিটাল মার্কেটিং রয়েছে, তারপর হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং রয়েছে, তারপর রয়েছে আরও অনেক সিস্টেম রয়েছে, ধরো ক্লথিং রয়েছে, তারপর এখানে আরও আছে ইলেকট্রিক প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে সার্ভ করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিঙ্ক তুমি এখান থেকে কপি করে কাজ করতে পারবে। সো সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের নিশ সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং যদি সিলেক্ট করি তাহলে এখানে এমন না যে আমি শুধু ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসগুলোকেই প্রমোট করতে পারবো বা ডিজিটাল মার্কেটিং করতে পারবো, এরকম সিস্টেম না। তুমি জাস্ট যে ধরনের নিশ দিবে পরবর্তীতে সেটাই এখানে করতে হবে, এমন কিছুই নেই। পরবর্তীতে তুমি যে কোনো একটা করতে পারবে। সো আমি এখানে ডিজিটাল প্রোডাক্ট দিয়ে দিলাম। সো ডিজিটাল প্রোডাক্ট দেওয়ার পর পরবর্তীতে আমাদের নেক্সট অপশন থাকবে, আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিবে। সো নেক্সট অপশনে ক্লিক করার পর লিস্ট ইউর ওয়েবসাইট ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশন। আমি আসলে কোথায় লিস্ট করব আমার ট্রাফিক সোর্সগুলো কি, কোন কোন সোর্স থেকে আমার ট্রাফিকগুলো আসবে, কীভাবে এগুলো সেগুলো এখানে হবে, মানে আগে যেগুলো দিয়েছিলাম সেম সিস্টেমই এখানে। সো লিস্ট ইউর ট্রাফিক ওয়েবসাইট ট্রাফিক সোর্স, সো এগুলো এখানে দিতে বলেছে, বা আমি এখানে কীভাবে আর কি ট্রাফিকগুলোকে সোর্স করব প্রমোশনের জন্য। সো আমি এখান থেকে সেটার জন্য আলাদাটা ইমেল লিখে রেখেছি আমার হোয়াটসঅ্যাপে। আমি জাস্ট সেটা এখানে কপি করব, কপি করে জাস্ট এখান থেকে আমাদের যেটা করতে হবে আগের সিস্টেমে সেটা পেস্ট করে দেবো। তোমরা যদি এটা লিখতে না পারো আমার কাছে জিজ্ঞেস করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, সেটা বলে দিব। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছ 3টে প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছি অলরেডি, ইউটিউব, ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া। তারপর ডু ইউ হ্যাভ অ্যাফিলিয়েট আদার অ্যাকাউন্ট, মার্কেট প্লেস আদার কোনো অ্যাকাউন্ট আছে, যেহেতু আমার আছে আমি ইয়েস দিব। তোমার যদি অন্য কোনো মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট না থাকে তুমি এখান থেকে নোতে ক্লিক করবে। সো আমি এখানে অলরেডি অনেক অ্যাফিলিয়েট যে ওয়েবসাইটগুলো রয়েছে অ্যামাজন, তারপর হচ্ছে সিজে অ্যাফিলিয়েট, এগুলোতে আমার অ্যাকাউন্ট আছে। সো আমি এখান থেকে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর আমার কাজ হবে আমি এখান থেকে ক্লিক করে সামনে এগিয়ে যাব। আর তোমার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে আর আগে কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তুমি এখান থেকে নো সিলেক্ট করবে। নো সিলেক্ট করে তোমার নেক্সট যে অপশন থাকবে সেখানে ক্লিক করবে। আর আগে আমি বলে দিই অবশ্যই যে আমি কিন্তু ইংলিশে ভালো পারদর্শী না, আমার ভুল হতেই পারে। আমি আসলে আরবি সাবজেক্ট নিয়ে পড়ছি, সো আমি ইংলিশ জানি না। সো এখান থেকে আমি 100 মানে 1000 প্লাস দিয়ে দিব। 1000 দিয়েছি কারণ আমার এখানে এর নিচে আর নেই। সো আমি এখান থেকে কত ইনকাম করছি মাসে ট্রাফিকে, কত অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো, কত ইনকাম করতে পারবো আর কি, সেটা এখানে দিতে বলছে। 0 না দিয়ে আমি মনে করি 1000 দেওয়াই বেটার। সো এখান থেকে তারপর হচ্ছে আমি যদি এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় তাহলে আমি কতদিনের ভিতর তাদেরকে আর কি ট্রাফিক সেন্ড করা শুরু করতে পারবো। সো এখান থেকে আমি জাস্ট সিমুলেটর ডেট দিয়ে দেবো। যেহেতু আমার এই ভিডিওটা অনেক আগে রেকর্ড করা, প্রায় অনেক আগে, বলতে গেলে বছরের শুরুর দিকে। সো আমি এখান থেকে যে কোনো একটা, বর্তমানে দেখতে পাচ্ছ আমার এখানে টাইম দেখাচ্ছে মার্চ 2026। তো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলাম, তারপর সাবমিট অপশন থাকবে।
তোমাদের যে বর্তমান টাইম রয়েছে সেটাই দেখাবে। সো এখান থেকে 1 দিন বাড়িয়ে বা 2 দিন বাড়িয়ে দিবে, তারপরে হচ্ছে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবে। সো এটা এমন বাধ্যবাধকতা নেই যে তোমাকে আজকে টাইম দিয়েছো, আজকের ভিতরে তোমাকে ট্রাফিক আনতে হবে, ব্যাপারটা একদমই এরকম না। সো ট্রাফিকের সিস্টেমটা একটু অন্য সিস্টেমে, এখানে তুমি জাস্ট তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য দিয়ে থাকে, এগুলো বাধ্যবাধকতা কিছুই নেই। সো এখানে তোমার যদি ট্রাফিক 10 দিন পরও আসে, 20 দিন পরও আসে, কোনো ধরনের সমস্যা হবে না। সো এখানে দেখতে পাচ্ছ যে আমরা পারফেক্টলি আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা সম্পূর্ণ কিছু দিয়ে দিয়েছি। তো এখন আমাদের পরবর্তী কাজ হবে এটাকে সাবমিট করা এবং আমাদের পরবর্তীতে আমাদের সেই অনুযায়ী কাজ করা। সো আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছ আমাদের অলরেডি অ্যাকাউন্টটি একটা সুন্দর নোটিফিকেশন চলে এসেছে আমাদের এখানে। এখানে বলা হয়েছে থ্যাংক ইউ টেকিং ফিল ইউ ফর্ম, বা আমি ফর্মটা ফিল করার জন্য তারা আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে কিনা রিভিউ করছে, এবং তারা আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা রিভিউ করছে। তারা রিসিভ করেছে, তাদের কাছে চলে গিয়েছে। যখন তারা এটাকে রিসিভ করবে, তাদের কাছে সম্পূর্ণ মনে হবে যে না, তাদেরকে এটা দেওয়া উচিত, অ্যাকাউন্টটি তৈরি করা উচিত, তাহলে তারা আমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। সো আমি ওখানে যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলে মেসেজ আসবে। সো তোমরা এখন অপেক্ষা করো যে কতদিন লাগে, বা বেশি থেকে 5 to 7 বিজনেস ডেজ লাগে, এর বেশি লাগে না। সো তুমি এতটুকু হলেই এখান থেকে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করতে পারবে। অপেক্ষা করো, দেখো তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় কি না। সেই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। এই ধরনের ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও আর পেতে অবশ্যই কাউসার এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। যদি তোমাদের ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে কোনো ধরনের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে বা সরাসরি ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ দিবে। আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। এই ধরনের ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও আর পেতে কাউসার এর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাও অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।